দর্শক, দেশের বাইরের বর্ষবরণের খবরাখবর জানবো। মালয়েশিয়া এবং ফ্রান্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমাদের সাথে মালয়েশিয়া থেকে আছেন সহকর্মী ওয়াহিদ সোহান এবং ফ্রান্স থেকে আছেন আহসান হাবিব। আপনাদের দুজনকেই নববর্ষের শুভেচ্ছা। শুরুতেই একটু ওয়াহিদ সোহান, আপনার কাছে আসতে চাই। মালয়েশিয়া প্রবাসীদের বর্ষবরণ উদযাপন কেমন দেখছেন, জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ বা আপনাকে নববর্ষের শুভেচ্ছা। তার পাশাপাশি সুদূর মালয়েশিয়া থেকে আমাদের বাংলাদেশে এবং প্রবাসী যে সমস্ত প্রবাসী বাংলাদেশীরা রয়েছেন সবাইকে আমরা জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন, মালয়েশিয়ায় আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা রয়েছে। আপনি জানেন যে আজকে যেহেতু মঙ্গলবার দিন, অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা এই মুহূর্তে তারা কর্মক্ষেত্রে রয়েছেন। তবে বাংলাদেশীদের পক্ষ থেকে স্টুডেন্ট ইউনিয়ন যারা রয়েছে, তারা ইতিমধ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি মলের মধ্যে তারা বাংলাদেশী যেই আমাদের কালচার রয়েছে সেই নববর্ষ উদযাপন উপলক্ষে তারা সেখানে অনুষ্ঠানের আয়োজন করেছে এবং বাংলাদেশী খাবার দাবারের তারা আয়োজন করেছে। পাশাপাশি সেখানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়েছে কুয়ালালামপুরে। তবে এই মুহূর্তে আমরা রয়েছি যে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায়। এই পুত্রাজায়ায় কিন্তু বাংলাদেশী যে কমিউনিটি রয়েছে তারা কিন্তু সন্ধ্যার পরে কিন্তু তারা বাংলাদেশী বর্ষবরণ উদযাপন উপলক্ষে তারা কিন্তু এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এর পাশাপাশি আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে সেটি হলো বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকেও কিন্তু মালয়েশিয়াতে বর্ষবরণ করার জন্য তারা একটি প্রোগ্রামের আয়োজন করেছে। তবে সেই প্রোগ্রামটির বিস্তারিত এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে বিশেষ করে যারা স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে যারা আয়োজন করেছেন তারা ইতিমধ্যে সেখানে সমবেত হয়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা। তার পাশাপাশি আমাদের যে সমস্ত প্রবাসী বাংলাদেশীরা কুয়ালালামপুরের বাহিরে আছেন, জহুর বারুতে সন্ধ্যার পরে ঠিক একইভাবে মালয়েশিয়ার সময় সন্ধ্যার পরে কিন্তু তারা বর্ষবরণের অনুষ্ঠানে তারা আয়োজন করেছেন। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ার আরেকটি শহর পিনাঙ্গেও তারা কিন্তু মালয়েশিয়াতে বর্ষবরণের আয়োজন করেছেন। যেহেতু দিনটি আজকে ছুটির দিন না হয়ে কর্মদিবস হওয়ার কারণে কিন্তু দিনের বেলা কিন্তু ওইভাবে কোনো অনুষ্ঠান তারা করতে পারছেন না। তবুও এই যে বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষকে বরণ করা নিয়ে কিন্তু তারা খুব আমেজে মেতে উঠেছেন। এবং পাশাপাশি আমরা বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশীর সাথে কথা বলেছি। তাদের একটাই চাওয়া পাওয়া যে নতুন বছরে শুরু হয়েছে বাংলা নববর্ষ। এই নতুন বছরের মধ্যে দিয়েই মালয়েশিয়া প্রবাসী যে সমস্ত বাংলাদেশীরা রয়েছেন তারা যেন সকল প্রকার বা সমস্যার ঊর্ধ্বে উঠে নতুন বছরকে তারা নতুন ভাবে বরণ করে নিতে পারেন এবং আগামী একটি বছর যাতে তারা ভালো থাকতে পারেন এবং তারা নিজেদের মতো করে এখানে বাঁচতে পারেন। তো আমরা আশা করবো এখানে নববর্ষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা। সোহান, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ফ্রান্সে যেতে চাই আমাদের সহকর্মী আহসান হাবিবের কাছে। যেমনটি মালয়েশিয়া থেকে সোহান জানাচ্ছিলেন আমাদের, যে ছুটির দিন তো আজকে না, মালয়েশিয়াতে অবশ্যই সরকারি ছুটির দিনও না। তবুও বাঙালিরা কিভাবে বর্ষবরণ করছেন কর্মব্যস্ত দিনের মধ্যেই আমাদের জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আহসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সামিয়া, আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলাদেশের দর্শককে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তবে বলে রাখি, আজকে এখানে মঙ্গলবার এবং মঙ্গলবারে সাধারণত প্রবাসী বাংলাদেশিরা সবাই যারা নিজ নিজ কাজে ব্যস্ত থাকেন, এই কারণে তারা আজকের দিনে পয়লা বৈশাখ সেভাবে উদযাপন করতে পারে না। তবে হ্যাঁ, অবশ্যই তারা করে থাকে এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে শনি এবং রবিবার, জানেন এখানে সাপ্তাহিক ছুটি থাকে, এই 2 দিন অনেক আয়োজন করা হয়। যেমন এখানে স্বরলিপি, বিভিন্ন সংগঠন রয়েছে, তার মধ্যে স্বরলিপি তারা ছোট বাচ্চাদের হাতে খড়ি দেয় বাংলা অক্ষরে। পাশাপাশি বাংলাদেশে এম্বাসিও আজকে কোনো রকমই কোনো অনুষ্ঠান রাখেনি, শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করতে পারবে না বলে। সেই কারণে শনিবারে তারা ঘোষণা দিবে, শনি অথবা রবিবারে ছোট পরিসরে তারা করে থাকে। তবে এইখানে রিপাবলিক নামে যে চত্বরটা রয়েছে সেইখানে এবং আমার পেছনে যে পার্ক দেখছেন, এইখানে বাংলাদেশিরা প্রায় 10,000 বাংলাদেশিরা একত্রিত হয় এই পয়লা বৈশাখে। তবে সেটা শনি অথবা রবিবারে, এবং সেখানে তারা বাংলাদেশে খাবার প্রদর্শিত হয় এবং সবার মধ্যে বন্টন করে থাকে। ছোট বাচ্চাদের মধ্যে বাঙালি খেলার পরিচিতি ঘটানো হয় এবং তাদেরকে খেলানো হয়। পাশাপাশি এখানে বাংলা বর্ণ, বাংলাদেশের ইতিহাসের প্রামাণ্য চিত্র
আহ, তারা চালিয়ে থাকে প্রজেক্টরের মাধ্যমে এবং বাংলাদেশকে উপস্থাপন করে। আরেকটা বিষয় আপনাকে একটু বলে রাখি, বাংলাদেশে পয়লা বৈশাখের র্যালি দেখার জন্য বিদেশিরা যায়, আর এইখানে বাংলাদেশের সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের সংস্কৃতিকে পরিচিতি লাভ করার জন্য। এবং বাংলাদেশের পাশাপাশি অনেক প্রবাসীরা এই প্রোগ্রাম গুলোতে অংশগ্রহণ করেন এবং তারা বাংলাদেশের ইতিহাসে, ভাষার ইতিহাস, সংস্কৃতি তারা জানতে পারে এবং এইখানে তারা বাংলাদেশের যে খাবার, বিশেষ করে খাবারের সাথে তারা পরিচিত হয়। এখানে ইলিশ মাছ, বিভিন্ন পিঠা, সেইগুলো তাদেরকে খাওয়ানো হয়। এবং আরেকটা সবচেয়ে এইখানে যেটা হয়ে থাকে, সেখানে বাংলাদেশের প্রবাসীরা এবং যারা এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে, তারা এখানে সকালবেলা পান্তা ভাত এবং ইলিশ মাছের ব্যবস্থা করেন, সবার জন্য উন্মুক্ত থাকেন এবং সবাই এখানে তারা খেয়ে থাকেন। এইভাবেই উদযাপিত হয়। তবে এটি জি জি, আমরা বুঝতে পারছি। জি জি, ধন্যবাদ আপনাকে হাসান হাবিব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা দেশের বাইরের বর্ষবরণের খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।